হই, ঈশ্বরের উপাসনা করবার জন্য নিজেদের প্রস্তুত করি। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। তুমি আমাদের এই সুন্দর সকালবেলায় তোমার পবিত্র চরণতলে তোমার এই কয়েকজন সন্তান সন্ততিকে আসবার, তোমার স্তবস্তুতিতে অংশগ্রহণ করবার জন্য যে সুযোগ ও সময় করে দিয়েছো, তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। প্রভু, তুমি আমাদের অনেক আশীর্বাদ করেছো, আমাদের বাঁচিয়ে রেখেছো এবং সমস্ত বিপদাপদের হাত থেকে, শয়তানের হাত থেকে তুমি আমাদের রক্ষা করেছো। তাই তোমার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। প্রভু, আজ আমরা তোমার উদ্দেশ্যে যা কিছু করব, তোমার দৃষ্টিতে যেন তা গ্রাহ্য হতে পারে। আজকে আমাদের মধ্যে তুমি উপস্থিত হও, আমাদের সকলকে তোমার পরিচালনা দান করো। তুমি আমাদের প্রত্যেকের অন্তরের সঙ্গে তুমি কথা বলো, তুমি আমাদের ভার নাও এবং এই উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো। এই প্রার্থনা প্রিয় যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা এই সময় গান বই থেকে 20 সংখ্যার গানটা সকলে দাঁড়িয়ে গাইব। গানের সংখ্যা 20। জীবন দাও প্রভু, হও এখন উপস্থিত, হোক তব বাক্য শক্তিমান, হয় যেন সবাই। আসুন আমরা সকলে উঠে না। ও জীবন দাও প্রভু, হও এখন উপস্থিত, হোক তব বাক্য শক্তিমান, হয় যেন সবারই। ও জীবন দাও প্রভু, হই নত প্রার্থনা, নামিয়ে এসো দয়াল এসো, হে দাও আশীর্বাদ সবার। ও জীবন দাও প্রভু, ও তোমারি সম্মান, তব প্রেমাগ্নি কে জ্বালাও, লোক মুগ্ধ সর্বপ্রাণ। ও জীবন দাও প্রভু, হই নত প্রার্থনা, নামিয়ে এসো দয়াল এসো, হে দাও আশীর্বাদ সবার। ও জীবন দাও প্রভু, দাও শক্তি বচনে, তাই যেন সত্য বিশ্বাসে গ্রাহ্য হয় শ্রবণে। ও জীবন দাও প্রভু, হই নত প্রার্থনা, নামিয়ে এসো
নাও প্রভু, ওই নত প্রার্থনা নামিয়ে এসো, দয়াল এসো হে, দাও আশীর্বাদ সবার। আমরা একসঙ্গে ফেরিতে বিশ্বাস বচন ভক্তি সহকারে স্বীকার করি। সর্ব ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বর আমি বিশ্বাস করি এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, মারিয়া কুমারী হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের অধীনে দুঃখ ভোগ করিলেন, ক্রুশাকৃত মৃত কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে তিনি আসিবেন। আমি পবিত্র আত্মাতে বিশ্বাস করি, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আপনারা বসুন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের সর্বনিবাসী প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ দিই প্রভু। তোমার অশেষ অনুগ্রহ আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে তুমি অঢেলভাবে সাজিয়ে দিয়েছ, তুলে দিয়েছ। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, যে আমরা অধম পাপী সন্তান হলেও তুমি আমাদের কখনো দূরে সরিয়ে দাওনি, কিন্তু তুমি আমাদের আগলে রেখেছ। তুমি আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের সঙ্গে সঙ্গে রয়েছ। বিভিন্ন বিপদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করে এসেছ এবং এই ভীষণ সময়ে যখন চারিদিকে করোনা ভাইরাসের রমরমিয়ে বেড়ে চলেছে, তখন সেই ভাইরাসের হাত থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করে চলেছ প্রভু। আমরা অনুভব করি তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে। আমরা তাই তোমার কাছে নতমস্তকে আমরা প্রণাম জানাই, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি আমাদের এখনো বাঁচিয়ে রেখেছ এবং শয়তানের প্রতিটি তার পরিকল্পনার হাত থেকে তুমি আমাদের রক্ষা করে চলেছ। হে পিতা, আজ আমরা এই সুন্দর দিনে, পবিত্র দিনে তোমার পবিত্র চরণতলে আসবার সুযোগ পেয়েছি। তোমার এই কয়েকজন সন্তান সন্ততি আজ উপস্থিত, তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য, তোমার গৌরব, তোমার প্রশংসার জন্য, তোমার বাক্য পাঠ করার জন্য, আলোচনার জন্য এবং সেই পথে চলবার জন্য। প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করেছ, আমরা অনুভব করেছি এবং তুমি আমাদের প্রত্যেকের অন্তরের সঙ্গে কথা বলছো, তাও আমরা জানি প্রভু। তাই আমরা প্রভু তোমার কাছে এসেছি যেন আমরা তোমাকে গ্রহণ করে তোমার পথে চলতে পারি। আজ আমরা যদি আমাদের দেশের দিকে দেখি, আমাদের আশেপাশের দিকে দেখি, তাহলে বহু মানুষকে দেখছি প্রভু, যারা প্রতিমা পুজোর জন্য তারা ছুটোছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, ঘুরে বেড়াচ্ছে এবং সেই মাটির পুতুলকে নিয়ে তারা উৎসব আনন্দে মেতে আছে। প্রভু, যখন আমরা তাদের দিকে তাকিয়ে দেখি তখন অনুভব করি যে আমরা মানুষ হিসেবে কত সৌভাগ্যবান, যখন তুমি আমাদের বেছে নিয়েছো। সমস্ত মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যে, বহু মানুষের মধ্যে তোমার সন্তান হওয়ার অধিকার তুমি আমাদের দিয়েছ। তুমি আমাদের প্রভু বিভিন্নভাবে অনুপ্রাণিত করে চলেছ, বিভিন্নভাবে উৎসাহিত করে চলেছ তোমার পথে থাকার জন্য, তোমার পথে চলার জন্য। এবং আমরা সত্যি করে তোমার আশীর্বাদ
লাভে ধন্য হয়েছি প্রভু। আমরা সেই সত্য পথ জেনেছি, যে পথ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যে পথে গেলে সেই স্বর্গীয় প্রভু ঈশ্বরের কাছে আমরা পৌঁছাতে পারি এবং আমরা সেই জীবন মুকুট লাভ করতে পারি যদি আমরা সেই খ্রিস্টতে থাকি এবং তার উপরে সম্পূর্ণ বিশ্বাস আস্থা রাখতে পারি। প্রভু, আমরা জানি যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করি তখন বহু জীবনে কষ্ট আসে, দুঃখ আছে, ব্যথা বেদনা আসে, বিরোধিতা আসে এবং অনেক মানুষের দ্বারা বিভিন্ন নির্যাতন আসে। কিন্তু প্রভু, তুমি আমাদের রক্ষা করে থাকো, তুমি আমাদের বাঁচিয়ে থাকো এবং তোমার পথ যদি আমরা শক্ত করে ধরে থাকি প্রভু, তাহলে তুমি আমাদের কখনো ছেড়ে দেবে না বলে আশ্বাস দিয়েছ। হে পিতা, তাই যে সমস্ত মানুষ এখনো ভুল পথে পরিচালিত হচ্ছে, তুমি তাদের প্রত্যেকের অন্তরের সঙ্গে কথা বলো, যেন তারা উপলব্ধি করে তোমার সত্যকে, তোমার পথে, তোমার পথকে অনুসরণ করতে শেখে, ফিরে আসতে পারে এবং তোমাকে গ্রহণ করে নিজেদের জীবনকে যেন বাঁচাতে পারে এমন আশীর্বাদ তুমি করো। হে পিতা, আমরা বিশেষভাবে প্রার্থনা করি আমাদের মণ্ডলীর সমস্ত পরিবারের জন্য, সমস্ত সদস্যদের জন্য। সকলকে আমরা তোমার হাতে রাখি, সকলের সহযোগী তুমি থাকো, আশীর্বাদ করো, প্রত্যেকের ভার নাও এবং প্রত্যেককে তুমি সুস্থ রাখো। এ সময় যারা চার্চে আছেন অথবা বাড়িতে আছেন অথবা অনলাইনে সার্ভিসে আছেন, আমরা সকলকে প্রভু তোমার হাতে রাখি। প্রত্যেকের অন্তরকে তুমি পরিষ্কার করো, ধুয়ে মুছে তুমি গ্রহণ করো আসন এবং সকলকে তুমি তোমার পরিচালনা দান করো। প্রভু, সকলের জীবনে তোমার অনুগ্রহ আশীর্বাদ দাও, সুস্থতা দাও। সমস্যা থাকলে সমস্যা থেকে উদ্ধার করো, অভাব অনটন থাকলে তা থেকে তুমি তাদের রক্ষা করো এবং অনটন অভাব তুমি পূর্ণ করো এবং তার সঙ্গে সঙ্গে প্রভু যদি অসুস্থ পীড়িত থাকেন তুমি তাদেরও সুস্থতা প্রদান করো, যেন সকলে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রভু, আমরা প্রার্থনা করি যারা বিভিন্নভাবে কোভিড-19 যারা ব্যক্ত, অসুস্থ, আমরা সুজিত নস্করের জন্য প্রার্থনা করি। আরও করোনা হয়েছে প্রভু, খবর পেয়েছি, তুমি কারোর প্রতি তোমার সেই আরোগ্যকারী হাতে স্পর্শ দিও। প্রভু, এইভাবে আরো যারা চেনা অচেনা, পরিচিত অপরিচিত, যারা অসুস্থ পীড়িত, সকলকে আমরা তোমার হাতে রাখি। সকলের সহমতি তুমি থাকো এবং সকলের জীবনে তোমার সেই অনুগ্রহের হাত রাখো, যেন তারা তোমার স্পর্শকে সকলের সুস্থতা লাভ পেতে পারে। হে পিতা, আমরা প্রার্থনা করি সেই সমস্ত ডাক্তার নার্সদের জন্য এবং সমাজকর্মী, পুলিশকর্মী এবং যারা বিভিন্নভাবে এই রোগের মোকাবিলায় পথে নেমেছেন, সাহায্য করছেন অথবা সেবা শুশ্রূষা করছেন, চিকিৎসা করছেন, সকলকে আমরা তোমার হাতে রাখি। সকলের সহমতি তুমি থাকো, তুমি তাদের সুস্থ রাখো এবং আশীর্বাদ করো, যেন প্রভু তাদের শুশ্রূষার জন্য সমস্ত মানুষ যেন সুস্থতার পথে এগিয়ে যেতে পারে। হে পিতা, আমরা প্রার্থনা করি আমাদের দেশের জন্য, দেশের নাগরিকদের জন্য এবং নেতাদের জন্য। যেখানে যেখানে নির্বাচন আছে সেখানে তোমার শান্তি তুমি প্রতিষ্ঠিত করো এবং যেখানে নির্বাচন আছে সেখানে তোমার মনোনীত মানুষদের তুমি নির্বাচিত করো। হে পিতা, আশীর্বাদ করো যাদের উপর তুমি দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছো, সকলকে তুমি তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে পরিচালিত করো, যেন মানুষ সুখ সমৃদ্ধির মধ্যে এগিয়ে যেতে পারে। হে পিতা, যা কিছু দুর্যোগ, যা কিছু সমস্যা আছে সব তোমার হাতে রাখি, তুমি সমাধান করো। এই উপাসনার ভার আমরা তোমার উপর দিলাম, তুমি পরিচালনা করো, আমাদের
সামনে যে সমস্ত পার্শ্বের কমিটি বা কনফারেন্সের মিটিং আছে সেই সমস্ত জায়গাতে তোমার আশীর্বাদ দিও যেন সুন্দর উপযুক্ত মানুষকে আমরা গ্রহণ করতে পারি আগামী বছরের জন্য, এবং যেন তারা সকলে তোমার পক্ষে কাজ করতে উদ্যোগী হয়, উৎসবী হয়। প্রভু, এই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগ তোমার উপর দিলাম, তুমি পরিচালনা করো। যতজন উপস্থিত আছেন প্রত্যেকের মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ দান করো, প্রত্যেকের পরিবারে তোমার আশীর্বাদ দিও। এই প্রার্থনা প্রিয় যিশুর নামে চাই, আমিন। উত্তর প্রতি উত্তরের পাঠ। আসুন আমরা গান বইয়ের শেষে 331টা পূর্ব 4300 রবিবার, আসুন আমরা সকল উঠে দাঁড়াই। 4300 রবিবার গান বইয়ের শেষে। আর যাদের কাছে গান বই নেই, গীত সংগীতা 138 আমরা তুলব, সেখানেও আমরা এই পাঠটা পাবো। আসুন আমরা সকল উঠে দাঁড়াই এবং উত্তর প্রতি উত্তরের পাঠ করি। আরাধনা ও শক্তি। আমি সর্বান্তকরণে তোমার স্তব করিব, দেবগণের সাক্ষাতে তোমার কীর্তন করিব। তোমার নামের স্তব করিব, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। যেদিন আমি ডাকিলাম তুমি আমাকে উত্তর দিলে, আমার প্রাণের শক্তি দিয়া আমাকে উৎসাহযুক্ত করিবে। হে সদাপ্রভু, পৃথিবীর সমস্ত রাজা তোমার স্তব করিবে, কারণ তাহারা তোমার মুখের বাক্য শুনিয়াছে। তাহারা সদাপ্রভুর পথ সকলের বিষয় গান করিবে, কেননা সদাপ্রভুর গৌরব মহৎ। কারণ সদাপ্রভু উচ্চ, তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখে, কিন্তু গর্বিতকে দূর হইতে যায়। যদিও আমি সংকটের মধ্য দিয়া গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। তুমি আমার শত্রুদের ক্রোধের প্রতিকূলে তোমার হস্ত বিস্তার করিবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে পরিত্রাণ করিবে। সদাপ্রভু আমার পক্ষে সকলে সিদ্ধ করিবে। হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার সহস্তের কর্ম পরিত্যাগ করিবে না। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার মহিমা হোক, আদিতে যেমন ছিল এখনো আছে এবং অনন্তকাল পর্যন্ত সদা হইবে। আমেন। আপনারা অবশ্যই আজকের জন্য নির্ধারিত প্রথম শাস্ত্র পাঠের সময় আমরা শুনব, যা পাওয়া যাবে পুরাতন নিয়মে আদি পুস্তক 3 অধ্যায় প্রথম পদ থেকে 7 পদ পর্যন্ত। আদি পুস্তক 3 অধ্যায় প্রথম পদ থেকে 7 পদ পর্যন্ত। মানব জাতির পাপে পতন। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা ফল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল,
কোনো মতে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যে যেদিন তোমরা ফল খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পারিয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ। আর ডুমুর বৃক্ষের পত্র সিঙাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। এই স্থানে প্রথম পাঠের সমাপ্তি। ঈশ্বর তার পবিত্র বাক্যে আশীর্বাদ দান করুন। আমেন। আমরা আরেকটি গান গাই ওই সময়। গানের সংখ্যা হচ্ছে 85। গানের সংখ্যা 85, 8-5। সদা তুমি আছো কাছে, এ বিশ্বাস দেব দাসে। গানের সংখ্যা। সদা তুমি আছো কাছে, এ বিশ্বাস দেব দাসে। কি আলোকে গিয়া হারে, কি আলোকে গিয়া হারে, কি রজনী কি দিবসে। সদা তুমি আছো কাছে, এ বিশ্বাস দেব দাসে। পাপ চিন্তায় রে মরে, যেন প্রভু সেই ক্ষণে। পাপ চিন্তায় রে মনে, যেন প্রভু সেই ক্ষণে। তোমার উপস্থিত জেনে, তোমার উপস্থিত জেনে, হৃদয়ে রাখি বসে। সদা তুমি আছো কাছে, এ বিশ্বাস দেব দাসে।
আজকের জন্য নির্ধারিত শাস্ত্র পাঠের সময় আমরা দ্বিতীয় পাঠ শুনব, যা পাওয়া যাবে দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 11 থেকে 21 পদ। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 11 থেকে 21 পদ। তাহারা খ্রিস্টের রাজদূত, অতএব প্রভুর ভয় কি, তাহা জানাতে আমরা মনুষ্যদিগকে বুঝাইয়া লওয়াইতেছি, কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ রইয়াছি। আর আমি প্রত্যাশা করি যে আমরা তোমাদের সঙ্গেদেরও প্রত্যক্ষ রইয়াছি। আমরা পুনরায় তোমাদের কাছে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি না, কিন্তু আমাদের পক্ষে শ্লাঘা করিবার সুযোগ তোমাদিগকে দিতেছি, যেন যাহারা হৃদয়ে নয় সাক্ষাতে শ্লাঘা করে। তোমরা তাহাদিগকে উত্তর দিতে পারো, কেননা যদি আমরা হতবুদ্ধি হইয়া থাকি তবে তাহা ঈশ্বরের জন্য, এবং যদি সুবুদ্ধি হই তবে তাহা তোমাদের জন্য। কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে। কেননা আমরা এরূপ বিচার করিতেছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছেন ও উত্থাপিত হইবেন। অতএব এখন অবধি আমরা আর তাহাকেও মাংস অনুসারে জানি না, যদিও খ্রিস্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে, তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করাইয়াছেন, এবং সম্মিলনের পরিচর্যা পথ আমাদিগকে দিয়াছেন। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণিত করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিয়াছেন, আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। এই স্থানে পাঠের সমাপ্তি। ঈশ্বর তার পবিত্র বাক্যে আশীর্বাদ দান করুন। আমিন। আসুন আজকে আমরা শাস্ত্রের দিকে কিছুক্ষণ মনোনিবেশ করি, দেখি পবিত্র বাক্য আজ আমাদের কি বলতে চাইছে। আজকে আমরা প্রথম অংশ পাঠ করেছিলাম আদি পুস্তক থেকে। আদি পুস্তক 3 অধ্যায় আমরা পাঠ করেছিলাম। মানুষ জাতের পাপে পতন বিষয়ে আমরা দেখেছিলাম, এবং দ্বিতীয় অংশ আমরা পাঠ করলাম দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায়। আমরা দেখলাম 11 থেকে 21 পদ। আর এখানে আমরা দেখতে পাই আজকে যে 17 পদ আছে, তার উপরে বিশেষভাবে আমরা আলোকপাত করব, দেখব। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। প্রথমে একটা গল্প বলি। একবার একটা ক্যাম্পশাল, যেখানে টাকা পয়সা তৈরি হয়, বা মুদ্রাশাল, এই মুদ্রণালয়
যেখানে মুদ্রা তৈরি হয়, সেখানে কিছু সোনার মোহর তৈরি করবার জন্য অর্ডার এসেছিল। আর সেই টাকশালে, সেই যেখানে তৈরি হয়, তার অধ্যক্ষ কি করলেন, সেই মোহর তৈরি করবার জন্য, সোনার মুদ্রা তৈরি করবার জন্য উপযুক্ত পরিমাণে খাঁটি সোনা সংগ্রহ করলেন। আর তার ওজন যেন সঠিক হয়, সেই ওজন অনুযায়ী সেই সোনার হরমাস তৈরি করলেন, অর্থাৎ কাঠামো তৈরি করলেন। আর সেইখানে ছাঁচ তৈরি করলেন। আর সেই ছাঁচে সোনার মুদ্রা গলিয়ে আর সেটা তৈরি করা হলো। যখন সোনার মুদ্রা তৈরি হলো, একদম দেখা গেল তার ওজন, তার উপাদান, তার আকার আর সবকিছুই সঠিক এবং সবকিছু সুন্দর হয়েছে। এইবারে সেই মোহরের উপরে ছাপ দিতে হবে, রাজার মুখের ছাপ। আর রাজার মুখের ছাপ দেওয়ার জন্য তার পরবর্তী যে কাজ, সেটা করবার জন্য নতুনভাবে সেটাকে মেশিনে ভরা হতো। আর যখন মেশিনে ভরা হলো, সেই ছাপ তৈরি হয়ে যখন সেই মুদ্রা, সেই মোহর যখন বেরিয়ে এলো, তখন সকলের মাথায় হাত, দেখছে যে রাজার মুখের বদলে ভুল মেশিন বা ভুল জায়গায় সেটা ঢুকানো হয়েছে, সেখানে বাঁদরের মুখের ছাপ চলে এসেছে। সেই স্বর্ণ মুদ্রাগুলোতে রাজার ছাপের বদলে বাঁদরের মুখের ছাপ চলে এসেছে। এবারে কি করবে সেই অধ্যক্ষ বা সেই যে মালিক? খুব মুশকিলে পড়ে গেলেন। চেষ্টা করে দেখলেন যে ওই মুখের উপরে, ওই ছাপের উপরে আবার রাজার ছাপ যদি দেওয়া যায়, কিন্তু দেখা গেল বাঁদরের ছাপের উপর যদি আবার রাজার মুখের ছাপ দেওয়া যাচ্ছে, তাহলে কিছুই আর বোঝা যাচ্ছে না, আর কিছুই সম্ভব হচ্ছে না, পুরো জিনিসটা বেকার হয়ে গেল। কি করবে? আর কোনো উপায় না দেখে সে মুদ্রা গলিয়ে আবার নতুনভাবে সমস্ত কিছু তাকে তৈরি করতে হবে। কারণ সেই মুদ্রার ওজন, সেই মুদ্রার আকার, সেই মুদ্রার সোনার যে খাঁটি সোনার সমস্ত কিছু পরিমাণ, সমস্ত কিছু সঠিক থাকার পরেও কিন্তু দেখা গেল যে মুদ্রার উপরে যেহেতু সঠিক ছাপ পড়েনি, মুদ্রার উপরে সঠিকভাবে সেটা ব্যবহার হয়নি, সেই ভাবে আমরা দেখতে পেলাম যে বাঁদরের মুখের জন্য সেটা আর সঠিক হলো না, প্রচলিত হলো না, বা সে রাজা গ্রহণ করলেন না। সেটা আবার গলিয়ে নতুনভাবে সেটাকে তৈরি করে দিতে হলো। এবং দ্বিতীয়বার যখন তৈরি করা হলো, তখন দেখা গেল যে সঠিক রাজার মুখের ছাপ, আর খুব সাবধানে সেটা করা হয়েছিল, সঠিক রাজার ছাপ দিয়ে এই মুদ্রাগুলো তৈরি হলো এবং সেটা গ্রহণীয় হলো, সেটা মনোভূত হলো, সমস্ত কিছু সঠিক থাকার জন্য। এই গল্পের সঙ্গে আমরা দেখি আজকের যে পাঠ, সেই পাঠের সঙ্গে মিল আমরা দেখি। আমরা সেই মুদ্রাশালায় যে মুদ্রা তৈরি করবার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, আমরা যদি দেখি আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে, সেখানে লেখা আছে যে ঈশ্বর প্রথমে মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। নিজের প্রতিমূর্তি মানে নিজের মতো করে, সম্পূর্ণভাবে নিজের মতো করে তিনি তৈরি করেছিলেন। সেই মানুষ যখন তিনি তৈরি করলেন,
সেটাতে অমর আত্মা তিনি দিয়েছিলেন। এবং তিনটে যে তিনি আমরা দেখেছি যে ঈশ্বর তিনে এক, একে তিন, এই তিনটি বিষয় নিয়ে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন। আত্মা দিয়েছিলেন, মন দিয়েছিলেন এবং দেহ দিয়েছিলেন। আর বাকি ছিল আর একটা জিনিস, সেটা হচ্ছে অনন্ত জীবন। এই অনন্ত জীবনের কাজটা তখনও বাকি ছিল। আর মানুষকে আমরা দেখি এই তিনটে তত্ত্ব দিয়ে, আত্মা, মন, দেহ, সমস্ত কিছু দিয়ে তিনি সৃষ্টি করার পরেও আমরা দেখি যে তাতে তখনও অনন্ত জীবনের কাজটা বাকি ছিল। আর ঈশ্বর মানুষকে বলেছিলেন যে গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু মানুষ ঈশ্বরের কথা না শুনে মানুষ কার কথা শুনল? না, শয়তানের কথা শুনল। মানুষ সেই জীবন বৃক্ষের ফল না খেয়ে মরণ বৃক্ষের ফল বা মৃত্যু বৃক্ষের ফল মানুষ খেল। আর তার ফলে সে সেই অনন্ত জীবনের হাত থেকে সে বঞ্চিত হল। সেই অনন্ত জীবন যেটা ঈশ্বর মানুষকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটা তিনি দেবেন বলে ঠিক করেছিলেন, সেই অনন্ত জীবন মানুষের উপরে সেই ছাপ তিনি আর দিতে পারলেন না। তার আগেই মানুষ কি করলো? নিজের উপরে বাঁদরের ছাপ নিয়ে নিল। নিজের উপরে বাঁদরের সেই ছাপ নিয়ে নিল, যেটা গ্রহণীয় নয়। সমস্ত কিছু ঠিক ছিল, ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন, সমস্ত কিছু তিনি ঠিকঠাক করে একদম পারফেক্ট তিনি তৈরি করেছিলেন। কিন্তু মানুষ কি করলো? নিজের উপরে ঈশ্বরের যে অধিকার ছিল তা থেকে বঞ্চিত করে মানুষ নিজের জীবনের উপরে সেই শয়তানের ছাপ নিয়ে নিল। আর যার ফলে তার জীবনে এলো মৃত্যু। আর আমরা দেখতে পাই যে যদি মানুষ সে সময় সেই গাছের ফল না খেয়ে যদি ঈশ্বরের বাধ্য সন্তান হতো, তাহলে সেই গৌরবময় প্রতিমূর্তি মানুষ ধারণ করতে পারত এবং সারা জীবন সে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারত। কিন্তু মানুষ তা করতে পারল না। আর আমরা দেখতে পেলাম যে এইভাবে মানুষ তার সুন্দর যে একটা প্রতিমূর্তি, তার উপরে কলঙ্ক সৃষ্টি করল আর শয়তানের মুদ্রাঙ্ক নিজের উপরে গ্রহণ করে নিল। আর যখন মানুষ নিজের উপরে এই শয়তানের প্রতিমূর্তি, শয়তানের যে মুদ্রাঙ্ক যখন নিজের উপরে দেখতে পেল, বুঝতে পারল ভুল করেছে, সে কি করলো? নিজেকে ঢাকতে চেষ্টা করলো। সে নিজেকে ঢাকতে চেষ্টা করলো। সে কি করলো? পাতার আশ্রয় নিল, গাছের পাতা সে সেলাই করে পড়বার চেষ্টা করতে লাগলো। আর আমরা জানি সেই পাতা কতক্ষণে, সেই পাতা কিন্তু বেশিক্ষণের জন্য নয়। সেই পাতা শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই পাতা তাদেরকে সারা জীবন রক্ষা করতে পারবে না। আর ঈশ্বর দেখলেন যে কি জানি মানুষ একটা ভুল করেছে, আবার একটা ভুল কাজ করে ফেলবে, হয়তো অন্য ফল খেয়ে ফেলবে। এবারে এরপর যদি সেই জীবন বৃক্ষের ফল খায়, তাহলে ওই শয়তানের মুদ্রাঙ্কের উপরে ঈশ্বরের মুদ্রাঙ্ক কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা চলবে না। আর তাই ঈশ্বর সেই পথ তিনি বন্ধ করে দিলেন। সেই পথ তিনি বন্ধ করে
মানুষকে সেই বাগান থেকে বিতাড়িত করলেন। আর আমরা দেখতে পেলাম যে কিন্তু তিনি মানুষকে ছেড়ে দিলেন না, মানুষকে তিনি সাহায্যের জন্য বিভিন্ন পন্থা তিনি দিলেন। আর সেই জন্য তিনি চিন্তা করে প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে তিনি পাঠাবার জন্য ব্যবস্থা করলেন। ঈশ্বরের মতো অবিনশ্বর আত্মা আর তৃপ্ত যে বিষয় আমাদের মানুষের মধ্যে থাকলেও আমরা তার সন্তান, সত্যি করে যেটা সন্তান, যেটা সত্যি করে তার হওয়ার কথা, আমরা তার উপযুক্ত হতে পারলাম না, অনুপযুক্ত হয়ে গেল। আর ঈশ্বর তাই নতুন করে ওই বিষয়টাকে ধ্বংস করে আবার নতুন করে তাকে গড়তে হলো, তৈরি করতে হলো। আর তাই ঈশ্বরের একমাত্র পুত্রকে মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীর মানুষের বংশে তাকে জন্মগ্রহণ করতে হলো। আর ক্রুশের মধ্যে তাকে এবং নরক আগ্নিতে মানুষের মধ্যে শয়তানের সেই মূর্তি ও মুদ্রাঙ্ক সহ আমরা দেখতে পাই যে পুত্র যিশুকে নবরূপে জন্মগ্রহণ করতে হলো। আর ইব্রিয় 1:5-6 পদ যদি আমরা দেখি, তাহলে সেখানে এই ঈশ্বর আবার তার পুত্রকে নবজন্ম বিষয় যে চিন্তাধারা তিনি নিয়েছিলেন সেখানে সেটা প্রকাশ করা আছে। আর এইভাবে আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে মানুষ হয়ে এসে তিনি সেই ক্রুশকাঠে এবং নরক যন্ত্রণা ভোগ করে তিনি আবার একটা সুন্দর পন্থা, সুন্দর একটা সৃষ্টি তিনি আবার তৈরি করলেন। আর এইভাবে সমস্ত মানুষ জাতি একটা নতুন সৃষ্টি, নতুনভাবে একটা সৃষ্টি করলেন তিনি। আর সেই জন্য তিনি 17 পদে বললেন যে তোমরা ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে, আর সকলেই ঈশ্বর হইতে হইয়াছে। সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা। আর তাই আমরা দেখতে পাই যে যতজন খ্রিস্টতে আছে মানে খ্রিস্টকে যতজন গ্রহণ করেছে, সকলেই নতুনভাবে আবার সৃষ্টি হয়েছে, নতুনভাবে আবার জীবন পেয়েছে, নতুনভাবে তারা মুদ্রাঙ্ক পেয়েছে, নতুনভাবে তারা ঈশ্বরের ছাপ তাদের জীবনে রয়েছে। আর তাই তারা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হল। তাই তারা সত্যি করে প্রভুর সন্তান হতে পারল। আর যারা এখনো সেই ছাপ গ্রহণ করেনি, তারা পাপের মধ্যে জীবন অতিবাহিত করছে, জীবন তাদের এখনো পাপময় রয়েছে। আর তাই চিন্তা করতে হবে, সঠিকভাবে ভাবতে হবে যে আমরা সেই খ্রিস্টকে যারা গ্রহণ করেছি, খ্রিস্টকে যারা আমরা নতুন জীবন লাভ করেছি, তারাই আমরা সন্তান হওয়ার অধিকারী হয়েছি। কারণ খ্রিস্টের দ্বারাই আমাদের সেই নবজন্ম এবং সেই নতুন সৃষ্টি আমরা লাভ করেছি। তাই বাইবেল বলছে যে একজন মানুষের দ্বারা এই পৃথিবীতে পাপ প্রবেশ করেছে, কিন্তু আর একজন মানুষের মাধ্যমে সেই পাপ থেকে মানুষ উদ্ধার পেয়েছে। আর সেই মানুষ প্রভু যীশু খ্রিস্ট। কারণ তিনি মানুষকে উদ্ধার করবার জন্য, মানুষকে জীবন দেওয়ার জন্য, মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য তিনি নিজে ক্রুশে হত হলেন এবং নতুনভাবে আবার সৃষ্টি করলেন। কারণ যেন আমরা সেই খ্রিস্টকে পরিধান করতে পারি। খ্রিস্টকে যদি আমরা পরিধান করতে পারি, তবে আমাদের প্রত্যেকের জীবনে সেই নতুন সৃষ্টি হলো এবং পুরাতন বিষয়গুলো আমাদের লোপ পেল, নতুনভাবে আমরা খ্রিস্টের সন্তান বলে অধিকারী হলাম। তাই আমাদের জীবনে চিন্তা করতে হবে
যে আমরা সেই খ্রিস্টের নূতন সৃষ্টি হয়েছি কি না, নূতন সৃষ্টি হয়েছি কি না। আমাদের জীবন এখনো সেই গতানুগতিকভাবে পুরাতন জীবনে আমরা এখনো রয়েছি না, প্রভুর সেই নতুন সৃষ্টিকে আমরা গ্রহণ করে নতুনভাবে আমরা জীবন অতিবাহিত করছি। আমরা নতুন জন্ম না হলে কেউ সেই স্বর্গীয় রাজ্যে প্রবেশ করতে পারবে না বলেছে বাইবেল। কিন্তু আমরা সত্যি করে আমাদের নতুন জীবন, নতুন জন্ম হয়েছে কিনা, নতুন সৃষ্টি আমাদের জীবনে হয়েছে কিনা। যদি নতুন সৃষ্টি আমাদের জীবনে না হয়েছে, আমরা এই নতুনভাবে সৃষ্টি না হয়েছি, নতুনভাবে আমরা আমাদের জীবনকে আরম্ভ না করতে পেরেছি, তাহলে আমরা এখনো সেই পুরাতন মানুষের মধ্যে এখনো আমরা আবদ্ধ আছি এবং শয়তানের সেই মুদ্রাঙ্ক নিয়েই এখনো আমরা জীবন অতিবাহিত করছি। তাই আসুন আমরা আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি। তিনি আমাদের নতুনভাবে সৃষ্টি করবেন, তিনি আমাদের নতুন জীবন দেবেন, সেই প্রতিশ্রুতিতে তিনি আবদ্ধ। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করবেন। আমিন। আমরা শেষ গান গাইব। গানের সংখ্যা হচ্ছে 126, 1, 2, 6। আসুন আমরা সবাই উঠে দাঁড়াই। এই গানের সময় ধন্যবাদের দান সংগৃহীত হবে। মোর জন্য যিশু মরিলেন কেমন আশ্চর্য কথা, প্রায়শ্চিত্ত তিনি করিলেন এমন আশ্চর্য কথা। 126, 1, 2, 6। মোর জন্য যিশু মরিলে কেমন আশ্চর্য কথা, প্রায়শ্চিত্ত তিনি করিলেন কেমন আশ্চর্য কথা, কেমন আশ্চর্য ত্রাণকর্তা যিশু মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। তার নাম প্রশংসা করতে চাই, কেমন আশ্চর্য ত্রাতা, তার মৃত্যু দ্বারা মুক্তি পাই, কেমন আশ্চর্য ত্রাতা, কেমন আশ্চর্য ত্রাণকর্তা যিশু মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। মোর হৃদয় ধৌত করিলেন কেমন আশ্চর্য ত্রাতা, ও আমায় শাসন করিলেন কেমন আশ্চর্য ত্রাতা, কেমন
আশ্চর্য ত্রাতা, কেমন আশ্চর্য ত্রাণকর্তা, যিশু মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। জয় শত্রুগণকে করিলেন কেমন আশ্চর্য ত্রাতা, শক্তি আমায় দেন কেমন আশ্চর্য ত্রাতা, কেমন আশ্চর্য ত্রাণকর্তা, যিশু মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। সজীবন তাকে দিতে চাই কেমন আশ্চর্য ত্রাতা, থাকিব শেষে তাহার নাই কেমন আশ্চর্য ত্রাতা, কেমন আশ্চর্য ত্রাণকর্তা, যিশু মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। আমরা দান উৎসর্গ করি, আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য তুমি আজ আমাদের দিলে। প্রভু, আমাদের উপরে তোমার মুদ্রাঙ্ক আছে আমরা জানি প্রভু, আমরা তোমার সন্তান সন্ততি, আশীর্বাদ করো যেন তা আমরা সর্বদা মনে রাখি। তুমি আমাদের সেইভাবে পরিচালিত করো প্রভু, এবং নতুন সৃষ্টির আস্বাদ আমাদের প্রত্যেকের জীবনে দাও। হে পিতা, আমরা এ সময় আমরা নিজেদের তোমার হাতে সমর্পণ করি। প্রভু, তুমি আমাদের সাহায্য করো তোমার পথে থাকতে, তোমার পথে এগিয়ে যেতে। প্রভু, বিশেষভাবে যে বাক্য আজ আমরা শুনলাম, সেই বাক্যকে আমাদের জীবনের পাথেও করো, মনে রাখতে সাহায্য করো, যেন আমরা সকলে তা মনে রাখি এবং তা আমরা আমাদের জীবনে উন্নতির পথে কাজে লাগাতে পারি। প্রভু, আজ আমরা তোমাকে ভালোবেসে যা কিছু এনেছি তোমাকে দেবো বলে আমরা তোমার পবিত্র চরণ তলে তা উৎসর্গ করি। তুমি দয়া করে তা গ্রহণ করো, আশীর্বাদ যুক্ত করো এবং প্রত্যেক দাতাদাত্রীকে আশীর্বাদ করো, প্রত্যেকের কাজে কর্মে ভাণ্ডারে, প্রত্যেকের শরীর স্বাস্থ্যে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, কর্মস্থলে তোমার আশীর্বাদ করো। তুমি শেখাও যেন তোমার কাজের জন্য আমরা আরো দিতে পারি। প্রত্যেকের ভাণ্ডার তুমি পরিপূর্ণ রাখো, আমাদের মান্ডলিক ভাণ্ডার সদা তুমি পূর্ণ রেখো। হে পিতা, আগামী সপ্তাহে আরও আমরা তোমাকে দিলাম, তুমি পরিচালনা করো এবং সকলকে সুস্থ রেখো এবং আগামী রবিবার আবার আমাদের তোমার পবিত্র চরণ তলে আসার সুযোগ এবং সময় করে দিও, যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। শয়তানের হাত থেকে তুমি রক্ষা করো এবং আমাদের প্রত্যেকের পাত্রীয় হয়ে থাকো, প্রত্যেকের পরিবারে তোমার আশীর্বাদ দাও। হে পিতা, যে যার গৃহে ফিরে যাবো নিরাপদে নির্বিঘ্নে তুমি পৌঁছে দিও। আমরা প্রত্যেকে তোমার হাতে সমর্পিত করি। এই প্রার্থনা প্রিয় যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা জানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে প্রমাণিত হোক। আমেন।
এক্ষুনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ, পরিচালনা আমাদের প্রত্যেকের সঙ্গে এখন অনিত্যকাল বিরাজ করুন।